আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন যাবত অনেক ভাই আমাকে কমেন্ট করতেছেন, ভাই একটা গাড়িতে কীভাবে কম্পিউটার পাস করতে হয় এবং কম্পিউটার পাস করার পর গাড়িটা কী সমস্যা সেটা আমি কীভাবে খুঁজে পাবো, এবং আমি তো ইংলিশ জানি না। তো আজকে তাদের জন্য আমার দর্শক যারা রয়েছেন, তো আসুন গাড়ির কাছেই গিয়ে পড়ার কথাগুলো বলি। তো গাড়ির কাছে চলে আসলাম। এখানে আপনাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে আপনাদের কী কোম্পানির গাড়ি। টয়োটা কোম্পানি, জিএমসি কোম্পানি, হুন্ডাই কোম্পানি, নিসান কোম্পানি, যে কোম্পানির গাড়ি সেটা সিলেক্ট করবেন। প্রথমে যে কোম্পানির গাড়ি সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনাদের ম্যানুয়াল সিলেকশন সেটা সিলেক্ট করবেন। এরপর আপনাদের গাড়ির নাম কি, টয়োটা ক্যামরি, হুন্ডাই অ্যাকসেন্ট, টয়োটা করোলা, যেটা হোক না কেন সেটা সিলেক্ট করবেন। তো সেটা সিলেক্ট করার পর আপনাদেরকে, তো আপনার গাড়ি কবে তৈরি হয়েছে সেটা সিলেক্ট করবেন। 2009, 2000 যত সালে তৈরি হয়েছে সেটা সিলেক্ট করবেন। আপনার গাড়ির মডেল কত, এরপরে দিবেন হচ্ছে অটো স্ক্যান। অটোমেটিকলি স্ক্যান হয়ে যাবে, আপনার গাড়ির কী সমস্যা সেটা আপনি দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে ফল্ট, এটা ফল্ট মানে গাড়ির সমস্যা, কোনো একটা সমস্যা রয়েছে। ফল্ট ফল্ট মানে সমস্যা। দেখুন দ্বিতীয়টাও ফল্ট, এখানে চারটা। দেখুন প্রথমটাতে এবিএসে একটা, এরপরে দ্বিতীয়তে চারটা। দেখুন আর আসে কি না। তো অনেক ভাই আমাকে অনেক দিন যাবৎ কমেন্ট করতেছেন, ভাই একটা গাড়িতে কীভাবে কম্পিউটার পাস করতে হয়, আমি তো ইংলিশ জানি না, পাস তো করতে পারিও না, শিখবো আর কি। তো ইংলিশ জানি না, কিভাবে আমি বুঝবো। তো আমি আপনাদেরকে কিভাবে আপনারা ছোটো একটা টেকনিক্যালের মাধ্যমে সব রোগ নির্ণয় করতে পারবেন খুবই অল্পতেই। আপনার ইংলিশ লাগবে না, আপনার কিছুই লাগবে না, আপনি শুধু একটা ক্লিপসের মাধ্যমে আপনি সব রোগ নির্ণয় করতে পারবেন। তো আসুন জেনে নেওয়া যাক কী বিষয়ে আমি কথা বলতে যাচ্ছি, এবং যারা ইংলিশ জানেন না তাদের জন্য কি একটা ভালো উপদেশ দিচ্ছি এবং কী শিখিয়ে দিচ্ছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। এবং যারা আমার চ্যানেলতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তীতে কম্পিউটার পাস নিয়ে যদি ভিডিও পেতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন। কী বিষয়ে বুঝতেছেন না সেটা আমাকে জানাবেন, অবশ্যই আমি সেই বিষয়ে ভিডিও দিব। অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এখানে প্রথমে রয়েছে একটা ফল্ট, দ্বিতীয় নম্বরে রয়েছে দুইটা ফল্ট, আবার চতুর্থ নম্বরে এসে একটা ফল্ট। এখানে যেগুলো ফল্ট নয় সেটা দিছে নো ফল্ট, মানে এখানে কোনো সমস্যা নাই। আর যেগুলো ফল্ট এগুলো হচ্ছে সমস্যা, মানে গাড়ির সমস্যা আছে যার কারণে ফল্ট, আর যার গাড়ির সমস্যা নাই নো ফল্ট। তো এখন দেখুন কিভাবে একটা গাড়িতে আমরা কম্পিউটার পাস করি, এবং কিভাবে আমরা না বুঝে থাকলে, যারা না বুঝে থাকি, নতুন কম্পিউটার পাস করতেছি, কম্পিউটার পাস করবো ভাবছি, না বুঝি আমরা, তাহলে আমাদের কি উপায় আছে গাড়ির কি সমস্যা সেটা বের করার জন্য অল্পই আমি একটা টিপস আপনাদেরকে শিখিয়ে দিব। সেটা ব্যবহার করে আপনি যে কোনো গাড়ির রোগ নির্ণয় করতে পারবেন এবং ভাইরাস দূর করতে পারবেন। এখানে ভাইরাস দূর করার জন্য অবশ্যই এখানে কপি স্ক্যান এটা ক্লিক করবেন। অবশ্যই আপনার গাড়িতে যদি সবগুলো ফল্ট চলে আসে, মানে সব সমস্যা, সব ইঞ্জিনের সমস্যা, এবিএস সব সমস্যা, তাহলে আপনি কপি স্ক্যান মানে এটা যদি ক্লিক করেন আপনার যেগুলো ভাইরাস সেগুলো চলে যাবে। যেটা সমস্যা, বড় সমস্যা, সেটা থেকে যাবে। আর যেগুলো এমনি ভাইরাস হয়েছে, গাড়ির মধ্যে অনেক ভাইরাস হয়, এসিউর মধ্যে অনেক জিনিসে, মোবাইল যেমন ভাইরাস হয়ে যায় গাড়ির মধ্যে ভাইরাস হয়, কারণ গাড়িটা সার্কিটের মাধ্যমে, আইসিউর মাধ্যমে গাড়ি চলে, যার কারণে গাড়িও ভাইরাস হয়, মোবাইলও ভাইরাস হয়। অনেক সময় আমরা মোবাইলও টিপার পরে, একটু চিপার পরে যখন দুই একবার একদিকে টাচ করি, দেখবে মোবাইলটা আর সামনের দিকে আগায় না, কারণ মোবাইলটা হ্যাং করে, ভাইরাস হয়ে যায়। তো গাড়ি সেরকম। এই যে আমি আপনাদেরকে কোডটা দেখাইলাম U1001, যে কোডটা আমি আপনাদেরকে দেখালাম, এটা যদি আপনারা যদি ক্রোম ব্রাউজারে সার্চ করেন, এটা দিতে হবে। অনেক গাড়িতে বি রুক নিয়ে কথা আর কি, সেটা
পরে যা আসে 5018, এরপরে B02 যে আসুক না কেন কোড সেটা সিলেক্ট করবেন। অবশ্যই আপনাদের ক্রোম ব্রাউজারে করতে হবে। ইউটিউবে করলে আপনি সেটা রোগ নির্ণয় করতে পারবেন না, এটা আসবে না। তো